আজকে আবার এসেছি সোয়াবিন। সোয়াবিন কিন্তু কষিয়ে গ্যাসে তো অনেক টাইম লাগে, তাই জন্যেই সোয়াবিন কিন্তু হয়ে এসছে। এবার নামাবো। আজকে আবার এরকম দেখাচ্ছি। এই দেখেন একদম কিন্তু সোয়াবিন রেডি, আর একটু জলটা টানবে। ঠিক আছে, খাবেন তো আজকে চলে আসুন দেখি জলদি জলদি। সোয়াবিনটা হয়ে গেছে, আর একটা তরকারি বসাবো, দেখাচ্ছি, দেখতে থাকুন। জানেন আলু পোস্ত হচ্ছে, আলু পোস্ত তো রেসিপি তুলেছি, ওই জন্য আর কিছু দেখালাম না। রেডি হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। টমেটম, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে আর একটু হোক। সব রেডিগুলো দেখাচ্ছি আজকে, দেখতে থাকে। ঠিক আছে জানেন বন্ধুরা, এটা আবার রেডি করছি। এ দেখেন আলু ছাড়ানো হয়েছে, এই দেখেন পটল, আর আছে লাল শাক। এটা বেছেছি, কাটবো। কার কার ভালো লাগে বলুন তো, কার কার ভালো লাগে? যার যার ভালো লাগে সে এসে চলে আসেন। লাল শাক ভাজা রসুন দিয়ে, আর কিনা ভাত খাওয়াবো তাড়াতাড়ি। আর পটলের ডালনা বানাবো, চলে আসুন দেখি ফটাফট করে। খাবেন তো সবাই মিলে, তাড়াতাড়ি শিগগির করে। আর এটা হলো আমার কুলেখাড়া শাক। কী জানি কেন এখনও আমার রক্ত হচ্ছে না, কুলেখাড়া শাক খেয়েই যেতে হচ্ছে। এক একদিন পাই, এক একদিন পাই না। আজকে পেয়েছি বলে বেছে রেখে দিই, তাহলে সকালবেলা ওই আঁচ যখন যায় তখন সেদ্ধ বসিয়ে দেবো। আর এই যে ফুলকপিগুলো কেটে ফ্রিজে ঢোকালাম, নষ্ট হয়ে যাবে। এক একদিন সবজি এক গাদা বন্ধুরা চলে আসে। এই দেখেন আমি রান্না করছি, সবাইকে টাটা। অল্প অল্প ছোটো ছোটো ভিডিও করছি, আমাকে দেখাচ্ছি না। এবার লাল শাক দিয়ে দেখাচ্ছি। সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সোনু এই যে কড়া মাছছে, কড়া মেজে মেজে। সোনু বন্ধুদের কিছু হাই করে দে, টাটা। কড়া মেজেছে, এবার শাক বসাবো। সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ও আরেকটা শাক এসছে, দেখেন কুমলি শাক। কিন্তু এটা যে দিয়েছে, এটা 4 আঁটি দিয়েছে। এটা আমি কি করব, এই শাকের মধ্যে ভাবছি মিশাবো, একবার ভাবছি আমি ভেজে খেয়ে নেবো, ভেবে পাচ্ছি না। এই বলে সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সঙ্গে থাকেন।